আমন্ত্রণ বিকেল ৪টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আইরিন আয়াত। নতুন নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক চাপে নেই, স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এর আগে ৪ নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এবং সাবেক জ্যেষ্ঠ মহাসচিব সচিব মোহাম্মদ আলমগীর আনিসুর রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। সে সময় 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা। রাজনৈতিক প্রেশারের কোনো প্রশ্নই আসে না, রাজনীতির কোনো প্রেশার আমাদের কারোর মধ্যে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি, স্বাধীনভাবে কাজ করব। সফলতা কি হয় সেটা ভবিষ্যৎ বলতে পারে। ওইটা একই কথা বলছেন বারবার, এই এক কথাগুলো আমরা বলেছি, বিএনপি কিও বলেছেন, আপনিও শুনেছেন, আমিও শুনেছি। এখন আমাদের উপর যদি দায়িত্ব, যেহেতু একটা দায়িত্ব আসছে যে আগামী নির্বাচনটা করার জন্য কীভাবে তাদের সাথে আমরা যোগাযোগ করব, কিভাবে মোকাবেলা করব, এগুলো পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে। এখন থেকে সারা দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন 5 ঘন্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা। মঙ্গলবার থেকে এই নির্দেশনা বাস্তবায়ন হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত সব সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার। লেনদেনের শুরুতে শেয়ার বাজারে মূল্যসূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। তবে লেনদেনে কিছুটা ধীর গতি দেখা যাচ্ছে। প্রথম ঘন্টার লেনদেনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক DSEX 77 পয়েন্ট বেড়েছে, আর লেনদেন হয়েছে 200 কোটি টাকার কিছু বেশি। ডিএসইর পাশাপাশি অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের বড় উত্থান দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিট। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় শত শত যানবাহন নদী পারের অপেক্ষায় দীর্ঘ সিরিয়ালে আটকা পড়েছে। এর মধ্যে বেশি রয়েছে ফরিদপুরের আটরশি জাকের মঞ্জিলের উরুস ফেরত বাস। মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 5 কিলোমিটার এলাকায় এ সিরিয়াল দেখা যায়। এর মধ্যে প্রায় 1.5 কিলোমিটার এলাকার সড়কে যাত্রীবাহী বাস এবং সড়কের ইমামবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। সময় যত বাড়বে ততই উরুস ফেরত বাস সহ যানবাহনের সিরিয়ালও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম মতিউর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত গাড়ি, সরকারি গাড়ি সহ ভাঙচুর করা হয়। সোমবার রাত 8:30টার দিকে উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। এম মতিউর রহমান উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতিও। কিছুক্ষণ আগে অবগত হওয়া মাত্রই আমি আমার জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি এবং আমাদের অফিসার ইনচার্জ তার সাথে আমি সরাসরি কথা বলেছি এবং বিষয়টি কঠোরভাবে তারা যেন এটি দেখে এবং খুব দ্রুত আমি এটার একটি রেজাল্ট যেন আসে সেটা আমি নির্দেশনা দিয়েছি। দুষ্কৃতিকারীরা সেখানে তার উপর অস্ত্রাদি নিয়ে তার গাড়ির উপরে হামলা করে, তাকে সেই গাড়ি থেকে টেনে নামিয়ে তাকে খুন করার প্রচেষ্টা গ্রহণ করে। ওই সজীব হলদার, চারাখালী সহ আরও কয়েকজন আমাকে হাত জাগাইয়া গাড়ি থামায়। আমি গাড়ি থামাই গ্লাস খুলে আমি কথা বলার চেষ্টা করি, শুভেচ্ছা বিনিময় করার চেষ্টা করি, জানতে চাই, কিন্তু তারা অতর্কিতভাবে আমার গাড়ির উপর ঘুষি লাথি দিয়ে এবং আমাকে আঘাত করার প্রচেষ্টা করে। তারপরে আমার গাড়ির এক অংশ দরজা খুললে আমাকে নামানোর চেষ্টা করে এবং যাতে করে সে বলে যে 20,000 টাকা দিবি, তোকে 20,000 টাকা দিছিলাম, সেই টাকা দিবি 2 ঘন্টার মধ্যে, না হয় তোর গাড়ি এবং তোকে জ্বালাই গুড়াই মারবো, চেয়ারম্যানই দেখাই দেবো ইত্যাদি দিয়ে বললে। আর কিছু সময় পর লোকজন আসার কারণে তারা গাড়িতে উঠে, তারা মোটরসাইকেলে উঠে তারা চলে যায় স্থান থেকে। এখনো পর্যটকদের দৃষ্টি কাটতে পারেনি দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমাকালেঙ্গা অভয়ারণ্য। বন বিভাগের লোকবল সংকট, মাত্র কয়েক কিলোমিটার রাস্তা না থাকা আর পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে নয়নাভিরাম এ বনকে পূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। স্থানীয় জনগণের সহযোগিতায় নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এ বনাঞ্চলের গাছ চুরি কিছুটা বন্ধ হলেও পুরো রোধ করা সম্ভব হয়নি। রেমাকালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা খালিলুর রহমান জানান, এ বনটি দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল। সুন্দরবনের পরই এর অবস্থান। এখানে 600 প্রজাতির গাছ, 215 প্রজাতির পাখি এবং 39 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। এটি অত্যন্ত নয়নাভিরাম একটি বন। পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা আছে। এখানে একটি কটেজ নির্মাণ করা হয়েছে, কিন্তু যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তেমন পর্যটক এখানে আসে না। সুন্দরবনের পরেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হলো রেমাকালেঙ্গা। এই রেমাকালেঙ্গা জীববৈচিত্র্য এবং উদ্ভিদে ভরপুর একটি বনাঞ্চল। এখানে 600 প্রজাতির বৃক্ষ আছে, 215 প্রজাতির পাখি আছে, 39 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। সব কিছু মিলিয়ে এটা একটি সুন্দর একটি বনাঞ্চল। এই বনাঞ্চলে পর্যটকদের জন্য মোটামুটি থাকার পরিবেশ আছে। আমাদের এখানে একটা কটেজ আছে, কটেজে 4টি রুম আছে, অ্যাটাচড বাথরুম। পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা মোটামুটি ভালো আছে, তবে যাতায়াত ব্যবস্থাটা একটু খারাপ। যাতায়াত ব্যবস্থা যদি ভালো হয়, এখানে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়বে। এতে বাংলাদেশ গভর্নমেন্টের রাজস্বের পরিমাণও বেড়ে যাবে। রেমাকালেঙ্গাটার যে কমিউনিকেশন, তার মধ্যে আমাদের রাস্তাঘাটের খুবই প্রয়োজন। রাস্তাঘাট যদি আরেকটু ভালো হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট এখানে আসবেন। পর্যটক ওই রাস্তার যাতায়াতের অসুবিধার কারণে আসে কম, লম্বা ছুটি পাইলে আসে, ছুটির দিনে আসে। এখানে ইকো গাইড আছে, যেমন কয়েকটা কটেজ আছে, কটেজে থাকে, যেমন লম্বা ছুটি বৃহস্পতিবার শুক্রবারে আসে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, তবে এটি অনেক দূরে থাকায় বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এছাড়া বৃষ্টির পর উত্তরাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা ফের বাড়ার ধারায় ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মঙ্গলবার তা কমে হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস। বিশ্বে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দৈনিক মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন 5380 জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় 1000। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 9,70,975 জনে। আগের দিন সোমবার বিশ্বে 11,01,090 জনের করোনা শনাক্ত হয়েছিল। চলতি বছরের 19 জুন এসএসসি এবং 22 আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সই করায় বিজ্ঞপ্তি ওয়েবসাইটে দেওয়া হয়। এতে বলা হয়, আগামী 13 এপ্রিল থেকে রেজিস্ট্রেশনধারী এসএসসি শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে পরীক্ষার ফর্ম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হতে পারে 19 মে থেকে। ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের উপর 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে সোমবার রাত 12টা থেকে। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার বন্ধ থাকায় জাল, নৌকা, ট্রলার সহ সকল সামগ্রী নিয়ে একে একে তীরে ফিরছেন ভোলার জেলেরা। জেলেরা বলেন, এ সময় তাদের আয় বন্ধ থাকবে, তাই তারা কিস্তির টাকা আদায় 2 মাসের জন্য বন্ধ রাখার দাবি জানান। সরকার তো নদীতে অভিযান দিয়েছে, আমাদের তো নদীতে অভিযান দিয়েছে মাছ ধরার বন্ধের জন্য। তা আমাদের তো কোনো কামের ইজি নাই। আমরা যে লোন লয়েছি ইনশাল আগর থেকে, যদি 2 মাসের জন্য যদি সরকার ওই লোনটা বন্ধ করতো, তা আমাদের গরিবের পক্ষে খুবই ভালো হতো, জেলেদের পক্ষে। তো সরকারের কাছে এটা দাবি করি 2 মাসের কিস্তিটা যেমন বন্ধ রাখে সরকার। সরকার 2 মাসের জন্য যে অভিযান দিছে, অভিযানের জন্য আমরা লাল বাবুলিয়া বাইক দিকে যাইতে গিয়ে আছি। আমরা আর এই 2 মাসের জন্য ব্যাংকের জন্য যাই না।
আমাদের এই 2 মাসের অভিযানে যে চালটা, এই চালটার জন্য আজকালের ভিতরে বিতরণ করে, আর না হলে তো মনে করেন যে আমাদের মুখে যে 2 মাসের অভিযান। হিলি স্থলবন্দরের পানামা পোর্ট থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার মদ উদ্ধার করেছে কাস্টম কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে 3টি ট্রাক থেকে মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। হিলি কাস্টমসের সহকারী পরিচালক কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় 3টি ট্রাকে 116 বোতল ফেন্সিডিল, 4টি রয়্যাল স্টেজ, 9টি ব্লিডার পাইপ, 1 বোতল টিউব রগ ও 69টি অফিসার চয়েস উদ্ধার করা হয়। তিনি আরও জানান, পরে উদ্ধার করা মালামাল হিলি কাস্টমসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ছিনতাইকালে জনতার হাতে ধরা পড়া ফেনীর সোনাগাজী মডেল থানার 3 পুলিশ সদস্যকে পুলিশ লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দিনগত রাত 12:30টায় কোম্পানিগঞ্জের মুসাপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ছোটধলি গ্রামে ছিনতাইকালে 3 পুলিশ সদস্যকে ধাওয়া করে আটক করে জনতা। আটক পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল হক সহ আরও 2 কনস্টেবল ফেনী সোনাগাজীর থানার আদর্শ গ্রাম তদন্ত কেন্দ্রে কর্মরত। তাদের কাছ থেকে ছিনতাইয়ের 1.5 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। লালমনিরহাটে পুনাক শিল্প মেলায় আসা সার্কাসের হাতি শিকল ছিঁড়ে গাছপালা ও দোকান ভাঙচুর করেছে। বেপরোয়া দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। মাহুতও তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। সোমবার দুপুর 2:30টার দিকে পৌর শহরের সাহেব পাড়ায় একটি বিলে গিয়ে অবস্থান নেয় হাতিটি। হাতির মাহুত পুলিশ সেখানে পাহারায় আছে। এর আগে বেলা 11টার দিকে শিকল ছিঁড়ে গাছপালা ও কয়েকটি দোকান ভাঙচুর চালায় মেলায় আসা পুরুষ এই হাতি। এই হাতি সময় কোনোভাবেই একে নিয়ন্ত্রণে আনতে পারেনি মাহুত। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা এলেও কোনো কাজে আসছে না। হাতিটি দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী দেশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।